কেমন আছেন? আজকের আলোচনাটা খুব দরকারি একটা বিষয় নিয়ে। মানুষের সাথে ঠিকঠাক সংযোগ তৈরি করা, তাদের মনে জায়গা করে নেওয়া আর কি। আমাদের হাতে একটা জনপ্রিয় বই, সম্ভবত হাউ টু টক টু এনিওয়ান, তার কিছু দারুণ কৌশল নিয়ে কথা বলার মতো সূত্র আছে। মূল লক্ষ্যটা হলো ওই যে ছোট ছোট ব্যাপারগুলো যা সাধারণ কথাকে একটা গভীর সম্পর্কে নিয়ে যেতে পারে, সেইগুলো খুঁজে বের করা। আচ্ছা, এরকম হয় না অনেক সময়? ধরুন কোনো অনুষ্ঠানে বা মিটিংয়ে আছেন, চারপাশে এত লোক কথা বলছে, হাসছে, কিন্তু আপনি কেমন একা একা বোধ করছেন। কি বলবেন, কার সাথে কথা শুরু করবেন, এই ভাবতেই সময় চলে যায়। এই অস্বস্তিটা কিন্তু খুব পরিচিত, তাই না? একদম, এটা অনেকেরই হয়। মনে হয় যেন একটা অদৃশ্য দেয়াল। কিন্তু খেয়াল করে দেখবেন, কিছু মানুষ আছেন যারা খুব সহজে ভিড়ে মিশে যান, অন্যরা যেন তাদের দিকে আকৃষ্ট হয়। হ্যাঁ, ঠিক। আমরা হয়তো ভাবি তারা খুব সুন্দর গুছিয়ে কথা বলেন বলেই এমন হয়, কিন্তু সূত্রগুলো বলছে ব্যাপারটা শুধু কথার জাদু নয়। তাদের তাকানোর ধরন, দাঁড়ানোর ভঙ্গি, মুখের হাসি, এই সবগুলো মিলেই কাজ করে। ও আচ্ছা, বডি ল্যাঙ্গুয়েজ আর কি? হ্যাঁ, অনেকটাই তাই। তাদের পুরো আচরণটাই একটা ইতিবাচক ভাইব তৈরি করে। এখানেই তো সূত্রগুলো একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে আসছে। ফার্স্ট ইমপ্রেশন বা প্রথম দর্শনের প্রভাব। বলা হচ্ছে কারো সাথে দেখা হওয়ার প্রথম কয়েক সেকেন্ড, হয়তো মাত্র 7 সেকেন্ডে। 7 সেকেন্ড? এত কম সময়ে? হ্যাঁ, আমাদের মস্তিষ্ক নাকি অবচেতনেই একটা ধারণা তৈরি করে ফেলে। লোকটা কি বন্ধুসুলভ, আত্মবিশ্বাসী, নাকি একটু রিজার্ভড। আর এই প্রাথমিক ধারণাটাই কিন্তু পরের সম্পর্কের ভিত গড়ে দেয়। এটা তো সাংঘাতিক ব্যাপার, কারণ এই প্রথম ধারণাটা এটা বেশ দীর্ঘস্থায়ী হতে পারে। ধরুন নতুন অফিসে কেউ জয়েন করলো, প্রথম দিন যদি সে একটু গুটিয়ে থাকে, হয়তো লাজুক বলে, কিন্তু অন্যরা হয়তো ভেবে নিল সে অহংকারী বা মিশতে চায় না। ঠিক, পরে সেটা ভাঙানো কঠিন। একদম। তাই সূত্রগুলো বলছে শুধু উপস্থিত থাকলেই হবে না, প্রথম মুহূর্ত থেকেই একটা পজিটিভ, একটা অ্যাপ্রোচেবল ভাব রাখা জরুরি। যেমন কি করা যেতে পারে? খুব সাধারণ জিনিস, যেমন একটা হালকা হাসি, চোখে চোখ রাখা, এগুলোই। আচ্ছা, তাহলে প্রথম ধাপ হলো পজিটিভ ফার্স্ট ইমপ্রেশন। এরপর নিশ্চয়ই কথা শুরু করা। এখানে সূত্রগুলো বলছে একটু অন্যভাবে ভাবতে। ওই যে গতানুগতিক কথা, হ্যাঁ, যেমন আবহাওয়াটা বেশ ভালো, তাই না? বা আজ খুব গরম পড়েছে। ঠিক, এগুলো নিরাপদ, কিন্তু আলোচনা এগোয় না বেশি দূর। এগুলো অনেকটা শুধু দরজাটা খোলার চেষ্টা, ভেতরে ঘোকা নয়। সূত্রগুলো বলছে আলাপে একটু ব্যক্তিগত ছোঁয়া যোগ করতে। ব্যক্তিগত ছোঁয়া কিভাবে? ধরুন বাইরে মেঘ টুরেছে, আকাশটা মেঘলা না বলে যদি বলেন, জানেন তো, এরকম মেঘলা আকাশ দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ও, তখন মাঠে খেলতে যেতাম, বা এরকম কিছু। এই যে ছোট্ট একটা ব্যক্তিগত স্মৃতি, এটা অন্য মানুষটাকেও হয়তো তার কিছু মনে করিয়ে দেবে। হ্যাঁ, সেও হয়তো নিজের কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চাইবে। ঠিক, তখনই সাধারণ কথা থেকে একটা অর্থপূর্ণ আলাপের দিকে যাওয়া যায়, কারণ তখন শুধু তথ্য নয়, অনুভূতিও বিনিময় হচ্ছে। শুধু কি বলছি তা নয়, আমাদের শরীরী ভাষাও তো খুব জরুরি। সূত্রগুলোতে এদিকেও জোর দেয়া হয়েছে। অবশ্যই। যেমন কারোর কথা শোনার সময় যদি একটু ঝুঁকে বসি, তার দিকে তাকিয়ে থাকি, হ্যাঁ, মাঝে মাঝে মাথা নাড়া, এগুলো বোঝায় যে আমি সত্যিই শুনছি, আমি আগ্রহী। আর মানুষ তো এটাই চায় যে কেউ তার কথা মন দিয়ে শুনুক, তাকে গুরুত্ব দিক। অনেক সময় হয় কি, আমরা মুখে হয়তো বলছি শুনছি, কিন্তু আমাদের শরীর হয়তো অন্যদিকে ঘোরানো, বা ফোনে চোখ। ঠিক, এই অসামঞ্জস্যটা কিন্তু অন্যজন ঠিকই ধরে ফেলে, অবচেতনেই হয়তো। এই মনোযোগ দিয়ে শোনার ব্যাপারটা, এটা নিয়ে সূত্রগুলো কি বলছে? এটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছে সূত্রগুলো। প্রশ্নটা হলো, আমরা যখন কারোর কথা শুনি, তখন কি আসলেই শুনি, নাকি মনে মনে নিজের পরের উত্তরটা সাজাতে থাকি, যে সে থামলেই আমি কি বলবো? উফ, এটা তো প্রায়ই হয়। হ্যাঁ, যদি দ্বিতীয়টাই বেশি হয়, তাহলে আসলে আমরা শোনার ভান করছি। গভীর সম্পর্ক তৈরিতে এটা একটা বড় বাধা। ভালো বক্তা হওয়ার আগে ভালো শ্রোতা হওয়াটা অনেক বেশি জরুরি। কেন এটা এত জরুরি? কারণ শোনার মাধ্যমেই তো আমরা অন্য মানুষটাকে বুঝি, তার ভাবনা, তার অনুভূতি, তার মনো তার জগৎটা।
বোঝাটা জরুরি। আর এই বোঝাপড়াটাই তো সংযোগের ভিত্তি। না বুঝলে সংযোগ হবে কি করে? এই ভালো শ্রোতা হওয়ার গুরুত্ব নিয়ে কি কোনো উদাহরণ আছে সূত্রে? হ্যাঁ, একটা খুব সুন্দর উদাহরণ আছে। ধরুন একটা পার্টি, সেখানে একজন ভদ্রলোক আছেন, খুব জ্ঞানী, নিজের অনেক অভিজ্ঞতা। তিনি অনর্গল নিজের কথা বলেই যাচ্ছেন, হয়তো খুব ইন্টারেস্টিং কথাই বলছেন, কিন্তু একতরফা। আচ্ছা। কিছুক্ষণ পর দেখা গেল লোকজন আস্তে আস্তে তার কাছ থেকে সরে যাচ্ছে, কারণ কেউ আর নিজের কথা বলার সুযোগ পাচ্ছে না। বুঝলাম। অন্যদিকে আরেকজন ব্যক্তি আছেন, তিনি হয়তো খুব কম কথা বলছেন, কিন্তু অন্যদের কথা খুব মন দিয়ে শুনছেন, মুখে একটা হাসি, হ্যাঁ, আর মাঝে মাঝে খুব প্রাসঙ্গিক প্রশ্ন করছেন। যেমন কেউ হয়তো তার ঘুরতে যাওয়ার গল্প বলছে, তিনি জিজ্ঞেস করলেন, বাহ, ওই জায়গাটার কোনটা আপনার সবচেয়ে অন্যরকম লাগলো? ও, খুব ভালো প্রশ্ন তো। হ্যাঁ, বা কেউ তার নতুন ব্যবসার কথা বললে জানতে চাইলেন এই আইডিয়াটা প্রথম কিভাবে এলো আপনার মাথায়। দেখা গেল দিনের শেষে সবাই ওই দ্বিতীয় লোকটাকেই বেশি পছন্দ করছে, তাকে মনে রাখছে। কারণটা কি? কম কথা বলেও তিনি বেশি জনপ্রিয় হলেন? কারণটা সহজ, মানুষ তাকেই পছন্দ করে যে তাকে মূল্যবান মনে করে, তার কথায় আগ্রহ দেখায়। আচ্ছা। ভালো শ্রোতা হওয়া মানে তো অন্যকে সম্মান দেখানো, তাকে এই বার্তা দেওয়া যে আপনার কথা আমার কাছে গুরুত্বপূর্ণ, আপনি আমার কাছে গুরুত্বপূর্ণ। বাহ, এটা দারুণভাবে বললেন। এই অনুভূতিটাই মানুষকে টানে। এটা শুধু ভদ্রতা নয়, এটা আসলে কার্যকরী যোগাযোগের একটা শক্তিশালী কৌশল। তাহলে আমরা প্রথম ইমপ্রেশন, অর্থপূর্ণ আলাপ, মন দিয়ে শোনা, এই বিষয়গুলো পেলাম। আরেকটা জিনিসও তো জরুরি, তাই না? আত্মবিশ্বাস। অবশ্যই, খুব জরুরি। নিজের কথায়, আচরণে যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে ভালো কৌশলও ঠিকমতো কাজ করে না। কিন্তু আত্মবিশ্বাস মানে তো আর অহংকার নয়। বিলকুল না। আত্মবিশ্বাস মানে হলো নিজের প্রতি আস্থা, একটা স্বচ্ছন্দ ভাব। আমি যা বলছি বা করছি সেটা নিয়ে আমি ঠিক আছি, এরকম একটা অনুভূতি। আর এটা কিন্তু শরীরী ভাষাতেও ফুটে ওঠে। কিভাবে? যেমন ধরুন, কুজো হয়ে না দাঁড়িয়ে শিরদাঁড়া সোজা রাখা, কথা বলার সময় ইতস্তত না করে চোখে চোখ রাখা, হ্যাঁ, দৃঢ় কিন্তু শান্ত স্বরে কথা বলা, এগুলো সবই আত্মবিশ্বাসের লক্ষণ। আর উল্টোটা? উল্টোটা হলো, ধরুন কেউ খুব দ্রুত কথা বলছে বা কথার মধ্যে প্রচুর মানে এগুলো ব্যবহার করছে। হ্যাঁ, ওটা শুনলে মনে হয় যেন বক্তা নিজেই নিশ্চিত নন। ঠিক, এটা অনেক সময় আত্মবিশ্বাসের অভাব বোঝায়। তবে একটা মজার জিনিস সূত্রগুলো বলছে। কি বলছে যে আত্মবিশ্বাসের ভান করাটাও নাকি আত্মবিশ্বাস তৈরিতে সাহায্য করে। তাই নাকি? ফেক ইট টেল ইউ মেক ইট? অনেকটা সেরকমই। আপনি যদি আত্মবিশ্বাসী মানুষের মতো আচরণ করতে শুরু করেন, সোজা হয়ে দাঁড়ান, চোখে চোখ রাখেন, ধীরে ধীরে নাকি আপনার ভেতরের অনুভূতিটাও বদলাতে শুরু করে। ইন্টারেস্টিং। তাহলে এই যে এতগুলো দুঃখতার কথা হলো, ভালো প্রথম ইমপ্রেশন, অর্থপূর্ণ কথা, মন দিয়ে শোনা, আত্মবিশ্বাসী থাকা, এগুলো শেখাটা কেন জরুরি? কেউ তো ভাবতেই পারে আমি যেমন আছি বেশ আছি। দেখুন, জরুরি কারণ জীবনের প্রায় সব ক্ষেত্রেই এগুলো কাজে লাগে। ধরুন চাকরির ইন্টারভিউ, হ্যাঁ, অফিসের মিটিং, ক্লায়েন্টের সাথে কথা, নতুন বন্ধু তৈরি করা, এমনকি ঘরের মানুষের সাথে সম্পর্ক ভালো রাখতেও তো এগুলো দরকার। ঠিক। ভাবুন তো, যে সহকর্মী সবার সাথে সহজে মিশতে পারে, নিজের কথা সুন্দর করে বলতে পারে, আবার অন্যদেরটাও মন দিয়ে শোনে, তার জন্য কাজ করা সহজ হয়, টিম লিড করাও সহজ হয়। একদম। নতুন সুযোগগুলো কিন্তু প্রায় তাদের কাছে আগে আসে যারা মানুষের সাথে সংযোগ তৈরি করতে পারে। এটা শুধু সামাজিকতা না, এটা ব্যক্তিগত আর পেশাগত সাফল্যের জন্য খুব দরকারি। তার মানে এই সূত্রগুলো আসলে আমাদের কিছু সামাজিক সুপার পাওয়ার দিচ্ছে। অনেকটা সেরকমই বলতে পারেন। মানে সংক্ষেপে যদি বলি, এগুলো শেখাচ্ছে প্রথম দেখাতেই কিভাবে পজিটিভ ধারণা তৈরি করা যায়, সাধারণ কথাকে কিভাবে গভীর আলাপে নিয়ে যাওয়া যায়, আচ্ছা, কিভাবে শুধু কান দিয়ে না মন দিয়ে শোনা যায়, কিভাবে নিজের কথায় আর আচরণে একটা স্বচ্ছন্দ আত্মবিশ্বাস আনা যায়, এবং শেষ পর্যন্ত কিভাবে মানুষের মনে একটা ভালো স্থায়ী ছাপ ফেলা যায়। এটা শুধু কথা বলা নয়, এটা আসলেই একটা শিল্প। আর যে কোনো শিল্পের মতোই এটা চর্চা করতে হয়। ঠিক তাই, অনুশীলন ছাড়া তো আর হবে না। আলোচনা তো প্রায় শেষের দিকে। শেষ করার আগে সূত্রগুলো থেকে পাওয়া কয়েকটা প্রশ্ন নিয়ে একটু ভাবি। প্রশ্নগুলো আমরা নিজেকে করতে পারি। বেশ, তো কি প্রশ্ন? যেমন, আমি কি চাই,
মানুষ আমাকে মনে রাখুক। আমি কি চাই? অপরিচিতদের সাথেও সহজে মিশে যেতে, বন্ধুত্ব করতে। আমি কি চাই? আমার কথা অন্যের মনে একটা ভালো অনুভূতি তৈরি করুক। যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের কৌশলগুলো কাজে লাগানোর চেষ্টা করা উচিত। অবশ্যই। আর সূত্রগুলো কিন্তু খুব কঠিন কিছু করতে বলছে না, খুব বাস্তব একটা পরামর্শ আছে। কি সেটা? প্রতিদিন অন্তত একজন নতুন মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করা, খুব অল্প সময়ের জন্য হলেও। যেমন কার সাথে? যে কেউ হতে পারে। লিফটে পাশে দাঁড়ানো লোকটি, দোকানের ক্যাশিয়ার, কফি শপের কর্মী। চেষ্টা করুন চোখে চোখ রাখতে, একটু হাসতে। আর যদি সম্ভব হয় তার কথাটা এক মুহূর্তের জন্য হলেও মন দিয়ে শুনতে। হয়তো তার নামটা দেখে ধন্যবাদ জানালেন। হ্যাঁ, দারুণ হয়। এটাও তো একটা সংযোগ। এই ছোট ছোট চেষ্টাগুলোই, এই ছোট পদক্ষেপগুলো থেকেই অভ্যাস তৈরি হবে, তাই তো? একদম। আর অভ্যাস থেকে দক্ষতা আসবে। প্রথম প্রথম হয়তো একটু লাগবে, মানে অস্বস্তি হবে, জড়তা লাগবে, কিন্তু করতে থাকলে দেখবেন সহজ হয়ে আসছে। নিজের মধ্যেই একটা পরিবর্তন টের পাবেন। হয়তো আগের চেয়ে একটু বেশি স্বচ্ছন্দ লাগছে ভিড়ের মধ্যে। আর অন্যরাও সেটা খেয়াল করবে। অবশ্যই। আপনি যখন বদলাবেন, আপনার প্রতি মানুষের প্রতিক্রিয়াও বদলাবে। তারাও আপনার দিকে আকৃষ্ট হবে, কথা বলতে চাইবে। যোগাযোগ আসলেই একটা শিল্প, চর্চা করলে আরো নিখুঁত হয়। আর শেষে একটা কথা বলি। বলুন। জীবনটা হয়তো খুব লম্বা নয়, কিন্তু এর মধ্যে আমরা কত মানুষের সাথেই তো মিশি। একটা ছোট্ট আন্তরিক কথা, একটা উষ্ণ হাসি বা কারো দুঃখের কথা একটু মন দিয়ে শোনা, এই সাধারণ কাজগুলো কিন্তু মানুষের মনে গভীর ছাপ ফেলে। সত্যি। কে বলতে পারে আপনার একটু বাড়তি মনোযোগ, একটু সহানুভূতি হয়তো কারো একটা খারাপ দিনকে ভালো করে দিল। তাই মানুষের সাথে ঠিকভাবে সংযোগ করার এই শিল্পটা শেখা, এটা শুধু নিজের জন্য নয়, চারপাশের মানুষগুলোর জন্য খুব দরকারি। এটা সেই গুণ যা আপনাকে অন্যদের কাছে শুধু পরিচিত নয়, স্মরণীয় করে তুলবে। ঠিক। আর যখন আমরা অন্যের মনে ভালোভাবে স্মরণীয় হয়ে থাকি, তখন পৃথিবীটাও যেন একটু বেশি আপন লাগে, তাই না? আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।